ডাকাতিয়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়া স্কুল ছাত্রকে উদ্ধার। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করার সময় ট্রলার থেকে লাফ দিয়ে নদীতে ডুবে যায় ১৫ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন আরাফাত নামের স্কুল ছাত্র। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার ২৯ এপ্রিল দুপুর ১২:৩০টার দিকে ওই স্কুল ছাত্র পুরানবাজার ৫ নম্বর খেয়াঘাট সংলগ্ন রূপালী রাইস মিলের সামনে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে। এই সময় রাইস মিলের সিসি ক্যামেরা ফুটেজে ওই স্কুল ছাত্রের আরাফাতের ডুবে যাওয়ার দৃশ্যটি ধরা পড়ে। আরাফাত শহরের পুরানবাজার ম্যারকাটিস রোডের বাসিন্দা মোহাম্মদ দুলাল কাজীর ছেলে। তার মায়ের নাম মুক্তা বেগম। আরাফাত পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, ঘটনার সময় আরাফাত সহ ৫ বন্ধু নদীতে গোসল করতে আসে। তারা দুষ্টামি করে ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়। সাথে থাকা অন্যরাও লাফ দিয়ে উঠতে পারলেও আরাফাত নদীতে লাফ দিয়ে উপরে উঠে ট্রলারের রশির মধ্যে ধরার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সে ওই স্থানে নদীতে তলিয়ে যায়। এমন পরিস্থিতি দেখে ঘাটের লোকজন তাৎক্ষণিক বিষয়টি নৌ ফায়ার সার্ভিসের নৌ ইউনিটে খবর দেয়। এই সময় নদীর পাড়ে হাজার হাজার মানুষ এসে ভিড় জমায়। ছেলের মৃত্যুতে বাবা ও মা সহ স্বজনরা আহাজারি করতে দেখা যায়। ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহমদ বলেন, ১টা ১০ মিনিটে আমরা ঘটনাস্থলে রওনা হই। ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আমাদের ডুবুরি দল স্কুল ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এই সময় ওই স্কুল ছাত্রের বাবা মা সহ স্বজনরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ স্কুল ছাত্র আরাফাতের মরদেহ সুরতাল করার জন্য মডেল থানায় নিয়ে আসার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। পরে নদীর পাড় থেকে স্কুল ছাত্র আরাফাতের পরিবারের স্বজনরা ও সহপাঠীরা তাকে বাড়িতে নিয়ে যায়। সাথে সাথে একটা ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে আমরা আমাদের যে নদী ফায়ার স্টেশনের আমাদের ইউনিট আছে, ইউনিটকে খবর দেয়। তারা সাথে সাথে ১টা ২০ মিনিটে এখানে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং আমরা প্রায় ১ ঘন্টা উদ্ধার কার্য চালিয়ে আমরা ছেলেটাকে আমরা ২টা ২০ মিনিটে আমরা উদ্ধার করতে সক্ষম হই। আর এই ছেলেটা আমরা যখন শুনতে পাই, ভিডিও ফুটেজে দেখতে পাই, তার বন্ধুদের সাথে সে সাঁতার কাটতে নামছে। নামার পর সে অনেকক্ষণ ধরে সাঁতরানোর পরে সে আর অটোমেটিক আস্তে 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 ভাবে সে মানে নিচের দিকে তলিয়ে গেছে। এই আমরা ভিডিও ফুটেজটা পাই। গতকালকে যে এটা ভিকটিম আমরা উদ্ধার কাজ করেছি, সেখানটুকু এই নদীতে যারা ছেলেটা সাঁতার যারা কম জানে বা জানে না, তাদেরকে আমরা সচেতন করতে চাই যে যারা নদীতে নামবে তারা যেন সাঁতার জানে, সাঁতার জেনে যেন তারা নদীতে সাঁতরায়, এরকম আমাদের সাজেশন। আজকে তো ছেলেটা সাঁতার পারতো কিন্তু সে কীভাবে তলে? আচ্ছা, ছেলেটা সাঁতার পারার পরও সে ডোবার কারণ একমাত্র আমাদের যে এটা অ্যাসেসমেন্ট, প্রাথমিক অ্যাসেসমেন্ট হচ্ছে ছেলেটা একটা জিন্সের ফুল প্যান্ট পরা ছিল, যার সে সাঁতরানোর পর তার প্যান্টের ভিতরে পানি জ্যাম হয়ে আছে, যার কারণে সে এনার্জি পায়নি, সে আস্তে আস্তে পানিতে তলিয়ে গেছে।